গৌতম রায় এডুকেশন সবাইকে স্বাগত। ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। আমরা ফিজিক্সের ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটা করছিলাম, যেটা এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট। একটু রিক্যাপ করে নিই আমরা যেগুলো এর আগের দিন করেছিলাম সেগুলো। ফিজিক্সের ইউনিট অ্যান্ড ডাইমেনশন এই চ্যাপ্টারগুলো আমাদের হবে। ইউনিট অ্যান্ড ডাইমেনশনই আমাদের ফার্স্ট চ্যাপ্টার। রাশি পড়েছিলাম, রাশি সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়েছে। রাশির প্রকারভেদ গঠন অনুসারে এবং দিক অনুসারে করা হয়েছে। তারপর গঠন অনুসারে রাশির দুই প্রকার, মৌলিক রাশি এবং যৌগিক রাশি, সেগুলো আমরা বিস্তারিত জেনেছি। এবং দিক অনুসারে রাশি দুই প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, সেটাও আমরা জেনেছি। এবার প্রধান প্রধান এককগুলো জেনেছি। সেন্টিমিটার, সিজিএস একক, যেগুলো হচ্ছে সিজিএস, এসআই আর এফপিএস, এটা আমরা জেনেছি যে কোনটার ক্ষেত্রে কী হয়। তারপর আমরা সাতটা ফান্ডামেন্টাল একক, সাতটি ফান্ডামেন্টাল একক সম্পর্কে জেনেছি। তারপর চলে আসলাম আমাদের বেগ, এগুলোর একক কীভাবে বের করে সেটাও আমরা জেনেছি। এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, প্লেন অ্যাঙ্গেল এবং 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, যেটা স্টেরেডিয়ান বলা হয়। এটা তোমরা মনে রাখবে, রেডিয়ান আর স্টেরেডিয়ান। আর রেডিয়ান হচ্ছে কোণের একক, প্লেন কোণ। এই যেমন একটা বৃত্ত দেওয়া আছে এখানে, এই বৃত্তটা হচ্ছে প্লেন সার্কেল। এটার কেন্দ্রের সঙ্গে এই ইয়েগুলো যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের কোণ। আর স্টেরেডিয়ান হচ্ছে এটা একটা হবে এরকম টাইপের, কোথায় দেখাই, 3 ডাইমেনশন ছবি হবে। এখানে দেখানো যাচ্ছে না, নেই, থাকলে দেখাতাম। যাই হোক, একটা 3 ডাইমেনশন ফিগার হবে। ধরো এটাই, এটা গোল আছে। এরকম একটা গোল থাকবে। এর কোনো একটা বিন্দু, সেটা যে কোন উৎপন্ন করবে এর তলের সাপেক্ষে, সেটাই হবে আমাদের স্টেরেডিয়ান। ঠিক আছে। নেক্সট আমরা কয়েকটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে, যেটা হচ্ছে জ্যোতির্বিদ্যার ইউনিট। 1 AU = 1.496 × 10⁻11। এটা হচ্ছে 10⁻11 হবে, 10⁻11 হবে ওটা। তারপরে এক আলোকবর্ষ = 9.46 × 10⁻15 হবে। পাওয়ার লেখা ঝামেলা চলে আসে ওরকম করে, 10⁻15। এক পার্সেক = 3.08 × 10⁻16 মিটার। টাইপিং মিস্টেক। নেক্সট আমাদের হবে মাত্রা, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই মাত্রার কয়েকটা জিনিস আমাদের খুব ভালো করে পড়তে হবে, যেটা হচ্ছে বলেছে কোনো ভৌত রাশির উপস্থিতি মৌলিক রাশিগুলির সূচকে ওই রাশির মাত্রা বলা হয়। যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে। কোনো ভৌত রাশিকে ফিজিক্যাল কোয়ান্টিটি মূল রাশিগুলি কীভাবে উপস্থিত থাকে তা, এই যেখানে এই জিনিসটা, মূল রাশিগুলি কীভাবে উপস্থিত থাকে তা ওই মাত্রার সাহায্যে মাত্রাগুলো দ্বারা নির্ধারণ করা হয়। একটু পরে তোমরা এটা বুঝতে পারবে, এখন এই সংজ্ঞাটা জাস্ট পড়েই রাখো। ভর, দৈর্ঘ্য, ভর, সময়, যেরকম আমরা এককের ক্ষেত্রে বের করেছিলাম দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে, দৈর্ঘ্য ইংরেজিতে বলা হয় লেন্থ। এই লেন্থ থেকে ক্যাপিটাল এল এবং থার্ড ব্র্যাকেট মাস্ট বি, থার্ড ব্র্যাকেট আমাদের দিতে হবে। ভরের মাত্রা একটু জুম করে নিই, ঠিক আছে, কারণ নাহলে লেখা যাচ্ছে না। ভরের মাত্রা হচ্ছে, ভর ইংরেজিতে যাকে বলা হয় মাস, MASS, এই মাস থেকেই ভর, ভরের মাত্রা M। সময়ের মাত্রা T, অলওয়েজ T। এবার আমরা সরণ মানে কি, সরণ মানে নির্দিষ্ট দূরত্বে কিছুটা পথ যাওয়া, সেটা হচ্ছে সরণ। সরণের ক্ষেত্রেও আমাদের মাত্রা চলে আসবে L। এইবার নেক্সটে যদি আমরা দেখি,
বেগ আছে। এই বেগের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে আমি বলে দেবো। বেগ ইকুয়াল টু আমরা জানি দূরত্ব, দূরত্ব কেন বলছি, সরণ। এই সংজ্ঞাটা তোমরা পরে পড়বে, আগে বুঝে নাও। কারণ এখন যদি এই মোশন চ্যাপ্টারটা বোঝাতে যাই তাহলে এই চ্যাপ্টারটা আবার একদমই হবে না। যাই হোক, সরণ বাই সময়। আর এখানে সরণের মাত্রা হচ্ছে এল, এই সরণের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি। এটা আমরা এরকম করে লিখব। পরীক্ষায় প্রশ্ন আসবে বেগের মাত্রা লিখো, তখন আমাদের এরকম আসবে। তাহলে এল টি টু দি পাওয়ার -1। এবার এই থার্ড ব্র্যাকেট দিচ্ছি কেন, মাত্রা লেখার নিয়মই হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। নিচে টি আছে, সেটা উপরে নিয়ে গেলে -1 হয়ে গেল। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বেগের মাত্রা কী হবে, তাহলে এল টি টু দি পাওয়ার -1। এবার ত্বরণের সংজ্ঞা তো আমরা জানি, ত্বরণ সমান সমান বেগ বৃদ্ধির হার। তার মানে বেগ বাই হার মানে নিচের সময় দিয়ে ভাগ হবে, ঠিক আছে। এখন বেগের মাত্রা আমরা পেয়েছি, বেগের মাত্রা আমরা কি পেয়েছি এখানে, এল এন টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -1, আর নিচে হচ্ছে আর একটা টি থাকবে। এই টিটা উপরে যখন যাবে তাহলে এল টি টু দি পাওয়ার -2, থার্ড ব্র্যাকেট অবশ্যই মাস্ট থাকবে। বল, বল ইকুয়াল টু আমরা জানি ভর ইন্টু ত্বরণ। তোমরা যদি না জেনে থাকো এখন আমার সাথে জেনে নেবে। আর হচ্ছে যেটা আমার সাথে জেনে নিলে, না জানা থাকলে পরবর্তীকালে এগুলো ডিটেলস আমি পড়বো, যে বলটা ভর ইন্টু ত্বরণ কী করে আসলো। বলকে আমরা ভর ইন্টু ত্বরণ বলতে পারি, আবার বলের আর একটা সংজ্ঞা আছে, সেগুলো আমরা পড়ব। যাই হোক, ঠিক আছে। তাহলে ভর এম এর মাত্রা আমরা জানি এম, আর ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তো পাশাপাশি পরপর বসে গেলেই হয়ে যাবে, এটাকে থাকবে কাটা। কার্য সমান সমান বল ইন্টু সরণ। কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। তোমরা ভাবছো আমি কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ লিখলাম, কিন্তু কি হলো ব্যাপারটা, বল ইন্টু সরণ কোথা থেকে আসলো? নো টেনশন, পরে আমরা জেনে যাব, ডিটেলস পড়াবো মোশন চ্যাপ্টারে, তখন জেনে যাবে। এখন আপাতত এটুকু মনে রাখো, কারণ এখন আমাদের এইটুকুই দরকার। বলের হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2, আর সরণ মানে আমরা একটা গুণ হয়ে যাবে এল। তাহলে এই এল হয়ে যাবে গুণ, এম এল টু দি পাওয়ার 2, এল স্কোয়ার বলতে পারো, আর টি টু দি পাওয়ার -স্কোয়ার বা -2, এটাকে দিয়ে দিলাম ব্র্যাকেটে। তারপরে চলে আসলো আমাদের ক্ষমতা। ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময়, কার্য বাই সময়, শক্তি বাই সময়। স্বাভাবিকভাবে তোমরা যদি একটা কাজ করতে, কাউকে যদি বলি এর ক্ষমতা নাই, মানে দুজন লোক কাজ করছে, একজনে সাপোজ যে একজন লোক একদিনে বিল্ডিংয়ের একতলা তৈরি করলো, আর একজনে একদিনে দোতলা তৈরি করলো, তাহলে আমরা বলবো আর ক্ষমতা ডবল। মানে ওই একদিন সময়ে ওই কিন্তু বেশি কার্য করছে, বোঝা গেল, জাস্ট এইটুকুই। তাহলে এখানে নিচের সময় দিয়ে কিন্তু এটা আবার ভাগ হবে ক্ষমতা, তাহলে আলটিমেটলি চলে আসবে এল টু টি টু দি পাওয়ার -2। বারবার দেখবে ঘুরে ফিরে এই কটা জিনিসই আমাদের ঘুরে ফিরে আসবে। তার জন্য আমি এই কটা জিনিসকে ভালো করে মাত্রা, অন্য জিনিসগুলোর আগে আমাদের যখন মোশন চ্যাপ্টার করাবো এই জিনিসগুলোই বারবার ঘুরে ঘুরে আসবে, যেগুলো আমাদের মনে রাখা খুবই জরুরি, ঠিক আছে। বোর্ডের কালারটা আমি একটু মিশিয়ে দিই, ঠিক আছে, তাহলে বোঝা গেল। নেক্সট আমরা যেগুলো পড়ব, এখানে একটা লিস্ট দেওয়া আছে। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, যেটা ত্বরণকে এ দিয়ে লেখা হয়,
আবার অনেক জায়গায় এফ দিয়েও লেখা হয়। পরপর দেখা যাচ্ছে অ্যাঙ্গেলকে থিটা অথবা ফাই দিয়ে লেখা হয়। অ্যামাউন্ট অফ ডিস্টেন্স সাবস্টেন্স এটা এম দিয়ে লেখা আছে, এটা এম হবে আসলে এম। অ্যাক্সিলারেশন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা দিয়ে প্রকাশ করা হয়। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ফ্রিকোয়েন্সিকে ওমেগা, ভেলোসিটিকে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যাপিটাল এল, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। এটা কিন্তু নট ডাব্লু, এটা হচ্ছে ওমেগা, ঠিক আছে। তো এরিয়াকে এ দিয়ে প্রকাশ করা হয়েছে ক্যাপিটাল এ। তারপরে এনার্জিকে হচ্ছে ই দিয়ে প্রকাশ করা হয়েছে, ইউ কে দিয়েও অনেক সময় প্রকাশ করা হয়, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এন্ট্রপিকে এইচ দিয়ে প্রকাশ করে বলা যায় এন্ট্রপি কী জিনিস, সেগুলো পরে বলা হবে। ফোর্সকে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করা হয়। ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে প্রকাশ করা হয়। হিটকে কিউ দিয়ে। আর এর সাথে এর ইউনিটগুলো এখানে দেওয়া আছে। আর এখানে যে ডাইমেনশন বা মাত্রা দেওয়া আছে, হ্যাঁ, সবগুলোর মাত্রাই এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি কি পড়লাম একবার রিক্যাপ করে নিই। প্রথমত আমরা পড়লাম রাশি। রাশির প্রকার, একক, রাশির প্রকারের সঙ্গে এককেরও প্রকার হয়ে গেল, মাত্রা। এই সামথিং কয়েকটা জিনিস আমাদের কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে পড়তে হয়। এরপরের দিন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। কমেন্ট, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো যদি তোমাদের কোনো কিছু দরকার হয় তার জন্য। থ্যাংক ইউ।